শুধু এই দৃশ্যটাকে দর্শন করার জন্যে বহু গ্রাম থেকে, বহু দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন এই সুহারি গ্রামের ধর্মরাজের বাবার মালাকরণ দেখতে। অনেক আচার আচরণের মাধ্যমেই এই গাজনের নিয়ম পালন করা হয়। এই গাজন কিন্তু 4 দিন ব্যাপী হয়। জ্যৈষ্ঠীর পূর্ণিমাতে এই গাজনের চড়ক এবং শেষ দিনটা পালন করা হয় বিশেষ ধুমধাম করে। কথিত আছে এই গাজনের সন্ন্যাসের ছোড়া ফল কোনো যদি নিঃসন্তান মা খায় তাহলে তার কোলে সন্তান ফিরে আসে। আর এই ফল খাওয়ার পর এমন অনেক সন্তানের মা কিন্তু আজকে দিনই এখানে এসে থাকেন। চলুন ভিডিওটা তাহলে আমরা সম্পূর্ণ দেখি। এই ফুল পর্ব শেষ হওয়ার পর একটা নিয়ম আছে যে প্রত্যেকটা সন্ন্যাসী মশাল জ্বালিয়ে কুলের কাঁটার বাড়ি মারা হয় ধর্মরাজ বাবাকে। তো ধর্মরাজ বাবাকে বাড়িটা মারা হয় ঠিক তার মন্দিরের কোনো একটা অংশেতে। চলুন আমরা সেই দৃশ্যটাকে একটুখানি লক্ষ্য করি। দেখুন এখানে মশাল জ্বালানোর পর প্রত্যেকটা সন্ন্যাসী কুলের কাঁটা দিয়ে বাবাকে স্পর্শ করতে চায় এবং সেই স্পর্শটা মন্দিরের কোনো একটি দেয়ালেতে অবশ্যই সেটা সম্পূর্ণ হয়। এইভাবে নানা রকম আচরণের মাধ্যম দিয়েই কিন্তু ধর্মরাজের গাজন পালিত হয় এবং খুব সুন্দরভাবে কিন্তু এখানে গাজনটা সম্পূর্ণভাবে। চলুন আমরা আরও কিছু দৃশ্য দেখি। আমরা কিন্তু এবার সেই মালাকরণের দৃশ্য দেখতে যাচ্ছি। তার আগে প্রত্যেকটি সন্ন্যাসী পুকুরেতে স্নান করে বা ডুব দিয়ে বাবার মন্দিরে যায় এবং তারপর প্রত্যেকটি সন্ন্যাসীর একটি করে আকন্দা ফুলের মালা একসঙ্গে করে জড়িয়ে বাবার মাথায় চাপানো হয়। তারপর সেই ফুল মালাকে চাওয়া হয় এবং যদি বাবা সন্তুষ্টি হন তাহলে নিশ্চয়ই সেই ফুলমালা সন্ন্যাসীর উদ্দেশ্যে উনি ওনার মাথা থেকে ফেলে দেন। চলুন সেই দৃশ্যটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত অসংখ্য ভক্ত এখানে এসেছেন সেই দৃশ্যটাকে একটু চাক্ষুষ করার জন্য। চলুন আমি আপনাদের সামনে সেই ক্যামেরার মাধ্যম দিয়েই আমি আপনাদেরকে সেই দৃশ্যটাকে কিছুটা অন্তত দেখাবার চেষ্টা করছি। আর একটা কথা বলি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আকন্দা ফুলের মালাটা একটা সন্ন্যাসীর হাতে রয়েছে, এই যে ডান সাইডে এখানে আছে প্রত্যেকটি সন্ন্যাসীর একটি করে মালা এবং সেবায়িতদের মালা। এই মালাগুলোকে একত্রিত করে বাবার মাথায় চাপানো হয়। আমি আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাবো। চলুন তাহলে সেই বিষয়টা আপনারা একটু দেখুন। এই যে সেই আকন্দ ফুলের মালা, এই মালাটা
গাজনের শেষ পর্বে ধর্মরাজে মালাকরণ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা সন্ন্যাসী কিন্তু একটি উঁচু জায়গা থেকে ফল ছোড়েন। এই ফলের মধ্যে ডাবটা যদি আপনারা কেউ পেয়ে থাকেন এবং সেই ডাবটা যদি কোনো নিঃসন্তানের মা সেই জল পান করে থাকেন, তার অবশ্যই কোলে সন্তান আসে। এরকম বহু প্রমাণ কিন্তু এই গ্রামেই রয়েছে। তো চলুন আজকের মতো এটুকুই, আবার দেখা করব নেক্সট কোনো ভিডিওতে। তাহলে বলুন একসাথে, জয় ধর্মরাজের জয়।